এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন সায়ন কাইটে দাঁড়িয়ে আছি। তো এখানে সায়নদাকে দেখতে পাচ্ছি ঘুড়ি হাতে, ঘুড়িটা তৈরি করছে। তো আমার এই মুহূর্তে চলছে মকর সংক্রান্তি আপডেট। তো সায়নদার কাছে এই মুহূর্তে কি কি কালেকশন আছে তোমাদের জন্য এই ভিডিওতে সেটা থাকছে। তো চলে আসো আমার সাথে, সায়নদার কাছে এই মুহূর্তে কি কি আছে সেটা জেনে নেবো। আর সায়নদা একটা ঘুড়ি তৈরিও করছে, সেটাও জেনে নেবো কি আছে। তো ভিডিওটা দেখতে থাকো। আরও একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে, যারা ঘুড়ি লাভার তাদের সাথে শেয়ার করো ভিডিওটা। আর ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর কিন্তু কমেন্টে জানাবে অবশ্যই কেমন লাগছে ভিডিওগুলো। তো চলে আসো, দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে চলছে মকর সংক্রান্তি আপডেট। তো সায়নদাকে আমরা পেয়ে গেছি সামনে, দেখতেই পাচ্ছ সায়নদা এই মুহূর্তে ঘুড়ি তৈরি হচ্ছে, চারিদিকে ঘুড়ির লাট আছে। তো মকর সংক্রান্তির জন্য প্রস্তুতি পর্ব চলছে। তো সায়নদার সাথে কথা বলবো। সায়নদা নমস্কার। নমস্কার। তো দর্শক বন্ধুরা তোমার জন্য অপেক্ষা করছে, তুমি কি আপডেট দিতে চলেছো মকর সংক্রান্তিতে, একটু যদি আমাদের মকর সংক্রান্তি যদি বলো, তো মকর সংক্রান্তির জন্য এখন কোনো আপডেট নেই। আচ্ছা, মকর সংক্রান্তির আপডেটটা দেব আমি মোটামুটি 25 ডিসেম্বরের আশেপাশে। আচ্ছা। তো এই মুহূর্তে আমাদের ভিউয়ার্স বা আমাদের যারা দেখছে তাদের জন্য কি খুশির খবর আছে সেটাই তো জানতে এলাম। তাদের জন্য খুশির খবর বলতে, দেখো এখন তোমার যে সময় যারা দেখছে তারা যদি ম্যাচ যদি খেলে থাকে, মানে রেগুলার বেসিস যদি যারা ঘুড়ি ওড়ায়, তাদের জন্য কিছু স্টক এসছে, কিছু স্টক আছে আড্ডা ঘুড়ি, সেটা দেখাতে পারি। চলো সেটা দেখিয়ে দিই। যেটা তো এই মুহূর্তে তোমার হাতে দেখতে পাচ্ছি কিছু ঘুড়ি। দেখো, এটা হচ্ছে মোরাদাবাদের ঘুড়ি, তাবরেজের মোরাদাবাদের তাবরেজ আড্ডা ঘুড়ি, তাই তো? আড্ডা, সব আড্ডা, এখন যা আছে সব আড্ডা। আড্ডা। তো সেই এটা খুব আড্ডার কালেকশন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সায়নদার হাতে। তো তোমাকে প্রথমে জিজ্ঞেস করে নেবো, এই আড্ডাগুলো কিরকম প্রাইজিং আছে? এগুলো ওই 16 টাকার আশেপাশে। আচ্ছা, এগুলো মানে এটা, হ্যাঁ, পার পিস। আচ্ছা, এটা যারা ওড়ায় মাঠে তারা জানে, যারা খিচাই খেলে তারা শীতকালে তাবরেজের ঘুড়ি খুব প্রেফারেবল ঘুড়ি। আচ্ছা, চলো আরো কিছু কালেকশন দেখে নেবো। এরপরে এলো তোমার এলাহাবাদের ঘুড়ি, এলাহাবাদের শিবমের ঘুড়ি। এলাহাবাদের শিবমের ঘুড়ি, শিবম না, সরি, শুভমের ঘুড়ি। এটা এলাহাবাদের ঘুড়ি, এটাও একটা খিচাই ঘুড়ি, ফর্মা দেখতে। এই মুহূর্তে এগুলোই চলছে, আড্ডা ঘুড়ি দেখতে পাচ্ছ। এখন তো টাইট ফিটিংস, এই মুহূর্তে টাইট ফিটিংস যে ঘুড়ি, একদম টাফ ফিনিশ যেটাকে বলে, সেটা আছে সায়নদার কাছে। তো তোমরা চলে আসতে পারো। এটার প্রাইসিং সম্পর্কে একটু 20 টাকার ভেতরে, 20 টাকার ভেতরে। আজ মোটামুটি এখন যা ঘুড়ি দেখাচ্ছে সব 20 টাকার, 20 টাকার মধ্যে বন্ধুরা আড্ডা ঘুড়ি এই মুহূর্তে 15 থেকে 20, 15 থেকে 20-র মধ্যে আছে। সেইগুলো দেখতে পাচ্ছি আমরা সায়নদার হাতে। এটা একটা আছে এলাহাবাদের ঘুড়ি, এটা একটু লম্বা ফর্মা দেখতে পাচ্ছি, এলাহাবাদের ঘুড়ি, এলাহাবাদের ঘুড়ি, খুব ভালো ঘুড়ি। হাড্ডা একদম জামদার, ছোটও খেলবে বড়ও খেলবে। আচ্ছা, বড় মানে শীতে তো আর সেই 1000, 800, 900 তো যাবে না, 600, 700 অব্দি ভালো খেলবে। তো আরো কিছু কালেকশন যেগুলো আছে আমরা দেখে নেব সায়নদার কাছ থেকে। এটা হয়ে গেল সারফারাজের ঘুড়ি। সারফারাজ, এটা মোরাদাবাদের মেকা, মোরাদাবাদ সারফারাজের ঘুড়ি দেখতে পাচ্ছি আমরা, সামনে থেকে দেখালাম। এই মুহূর্তে আড্ডা ঘুড়ি সারফারাজ হয়ে গেল। আরো কিছু কালেকশন আসছে সায়নদার হাতে। এটা হয়ে গেল এলাহাবাদের শিবার ঘুড়ি। শিবার ঘুড়ি এলাহাবাদের, বেশিরভাগটা এলাহাবাদ থেকেই আসছে। এলাহাবাদ, মোরাদাবাদটা কাজ করতাম না, মোরাদাবাদটা এখন করছি বর্তমানে। আর লখনৌর ঘুড়িটা এসে যাবে কদিনের মধ্যে। তো লখনৌ ঘুড়ি যখন আসবে অবশ্যই তোমাদেরকে আপডেট আমি দেব। ছোটা খানের ঘুড়ি, ছোটা খানের ঘুড়ি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এটা কলকাতার খুবই কম দোকানে পাবে, কিন্তু এটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে, কিন্তু খুব ভালো ঘুড়ি। আচ্ছা, কিরকম প্রাইস? ওই 15 থেকে 20-র মধ্যে। হ্যাঁ, এটা ফর্মাটা দেখো, গোল, কিন্তু সব হাওয়ায় চলবে, কম বেশি সব হাওয়ায় চলবে। এটাকে মানে সত্যি কথা বলতে যারা ওড়ায় এই ঘুড়িটা আমার থেকে নিয়ে, এটা বালির বুকে একমাত্র আমার কাছেই পাবে, ছোটা খান। আচ্ছা, মানে যারা প্রফেশন
ঘুড়ি ওড়ায় তারা কিন্তু এই ঘুড়িটা বেশি পছন্দ করে। যারা উড়িয়েছে এই ঘুড়ি তারা এই ঘুড়ি জানে এই ঘুড়ির কি গুণ। এই ঘুড়িটাকে আমরা বলি ছোট প্যাকেট বড় ধামাকা। আচ্ছা, মানে কম প্রাইসের মধ্যে অনেক ভালো ভালো ঘুড়ির সাথে টক্কর নেবার মতো ক্ষমতা আছে। তো এই মুহূর্তে দেখলাম আমরা ছোট প্যাকেট বড় ধামাকা সায়নদার হাতে। তো এরপরে আরো একটা কালেকশন চলে আসছে। এই একটা কালেকশন হচ্ছে, এটা আমার ইউনিক কালেকশন। এটা লখনৌর ঘুড়ি। এই ঘুড়িটার ফর্মাটা দেখো, দূর থেকে দেখো ফর্মাটা দেখো। এটা কোথাকার ঘুড়ি একটু যদি এটা লখনৌর ঘুড়ি। লখনৌয়ের ঘুড়ি, অসাধারণ ফর্মা আমরা দেখতে পেলাম। এই ঘুড়িটা যেমন ফাঁসবে তেমন লড়বে, কিন্তু এই ঘুড়িটা ওড়াবার জন্য একটু হাওয়া দরকার। আচ্ছা, একটু হাওয়া না হলে এই ঘুড়িটা রেজাল্ট বুঝবে না। তো আরো কিছু কালেকশন আমরা দেখে নেবো সায়নদার কাছ থেকে। এটা হয়ে গেল ওস্তাদ ছোটে লালের ঘুড়ি। ওস্তাদ ছোটে লালের ঘুড়ি তোমরা দেখতে পাচ্ছ সায়নদার হাতে। দেখো, এই দেখো এর ফর্মা, সঙ্গে ডিজাইন, আদ্রা ঘুড়ি। পুরো যারা লম্বা পছন্দ ফর্মা। করো তারা কিন্তু অবশ্যই সায়নদাকে যোগাযোগ করো। এ পুরো খিচাই ঘুড়ি, তো অনেক নাম করা মেকার। আচ্ছা, এনার ঘুড়ি চট করে পাওয়া যায় না। আর আমার কাছে একটা জিনিস বলে রাখি, যেটা হচ্ছে আমি যা দেখাচ্ছি কোনোটা কিন্তু স্ট্যাম্পিং নয়, সব অরিজিনাল জিনিস, অরিজিনাল ঘুড়ি। আমি যেটুকুনি বেচি অল্প বেচি, কিন্তু অরিজিনাল জিনিস বেচবো। এলাহাবাদ বলো, মোরাদাবাদ বলো, সব কিন্তু যে কটা দেখিয়েছি সব ব্র্যান্ডেড ঘুড়ি। যারা মাঠে ঘুড়ি ওড়ায় তারা রীতিমতো পরিচিত এই সমস্ত ব্র্যান্ডগুলোর থেকে। সুতরাং এ সমস্ত ঘুড়ি কোনোটাই আমার কাছে ডুপ্লিকেট নয়, সবই অরিজিনাল ঘুড়ি এবং খুবই রিজনেবল প্রাইসে পাবে। ঠিক আছে, আরও অনেক স্টক আছে, এইসব ব্যাগ ভর্তি আছে, কিন্তু বর্তমানে এখন এখানে যা অবস্থা, মানে সত্যি কথা বলতে মানে আমার দেখানোর মতো পরিস্থিতি নেই, নাহলে আমি সব কটাই খুলে দেখাতাম। আচ্ছা, এখানে যে ঘুড়ি তোমার হাতে দেখতে পাচ্ছি সায়নদা, এইটা সম্পর্কে তুমি একটু যদি আমাদের দর্শক বন্ধুদের জানাও। এটা কি জানাবো বলো? এই যে তুমি যে ঘুড়ি তৈরি করছো, এটা কি আমাদের দর্শক বন্ধুরা এলে পাবে ওদের হাতে? এটা সত্যি কথা বলতে প্রথমত আমি আদ্যার পান্তা ছাড়া বানাই না। আচ্ছা, ঠিক আছে, এবার ব্যাপার হচ্ছে যে আর আদ্যার পান্তা সত্যি কথা বলতে কেউ যদি মনে করে যে না আমার হাতের ঘুড়ি নেবে তার জন্য আসে, ভাই আমার কাছে কিন্তু রেডি স্টকের কোনো ঘুড়ি থাকে না। আমার হাতের ঘুড়ি কিন্তু রেডি স্টকের কিচ্ছু থাকে না। আমার ঘুড়ি যা তৈরি হয় সবই অর্ডারের ওপর। সুতরাং যদি কেউ মনে করে যে আমার হাতের ঘুড়ি ওড়াবে, তাহলে আমাকে ফোন করে অর্ডার দিতে হবে। অর্ডার দিলে পরপর যাদের যেরকম অর্ডার করেছে সেই অনুযায়ী যখন আমি কমপ্লিট করতে করতে যাব, তখন যার নাম্বার আসবে তখন সে পাবে। এর জন্য অর্ডার দিলে মানে আমাকে অ্যাডভান্স দিতে হবে, আগে থেকে পয়সা দিতে হবে, সেসব কিছু না। হ্যাঁ, তবে যার অর্ডার ধরবো তাকে আমি ফোন করবো অর্ডার ধরার আগে, যে ভাই তোমার অর্ডার ধরছি। সে তখন আমাকে 500 হোক, 100 হোক, 200 হোক, যতটা পারলো সে অ্যাডভান্স করলো, তাতে আমি কনফার্ম হলাম যে হ্যাঁ ভাই ঘুড়িটা নেবে। ঘুড়ি যেদিন কমপ্লিট হয়ে যাবে তার 1-2 দিন আগে আমি জানিয়ে দেবো যে এই দিন তোমার ঘুড়ি কমপ্লিট হয়ে যাবে, সেদিন এসে সে যেন কালেক্ট করে নেয়। আচ্ছা, তোমার কাছ থেকে আরো একটা জিনিস জানার, মানজার আপডেট কবে দেবে আবার? মানজার আপডেট ওই সিজনে। আচ্ছা, তো মানজার আপডেট তোমরা সিজনে পাবে। তো এই মুহূর্তে আমরা সায়নদার কাছ থেকে দেখে নিলাম সায়নদার হাতের ঘুড়ি। তো তোমাদের দেখালাম যে কালেকশনগুলো আছে মকর সংক্রান্তি উপলক্ষে বলো বা সরস্বতী পুজো উপলক্ষে বলো, সেগুলো যেগুলো আছে এই মুহূর্তে দেখিয়ে দিলাম। আরও কিন্তু দেখাবো, সায়নদার কাছে আরও ঘুড়ি আসবে, মানজা আসবে, তো সেগুলোও দেখাবো। এরপরে যে ভিডিওগুলো আসবে সেখানে তোমরা পেয়ে যাবে। তো তোমাদের বলবো এখানে আসার জন্য যেটা আছে, সায়নদার সায়ন কাইট গুগলে লিঙ্ক আছে, মানে গুগল ম্যাপে আছে, সেটা তোমরা দেখে নেবে। আর আমি তো স্ক্রিনে দিয়েই দেবো সায়নদার যে ফোন নাম্বার আছে সেটা আমি দিয়ে দেবো। আর আমার ডেসক্রিপশানেও থাকবে তোমাদের যে সায়নদার যে গুগলে যে লিঙ্ক আছে সেটাও থাকবে। তো সবার শেষে আমি এটাই বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর যারা ঘুড়ি ওড়ায় তাদের সাথে শেয়ার করবে। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো আজকের জন্য এইটুকুই বন্ধুরা, নেক্সট আবার কোনো একটা সময় দেখা হবে সায়নদার সাথে। সায়নদার সাথে আমার যোগাযোগ থাকেই,
সায়নদা আমাকে ফোন করে ডাকে, তো আমি আসি এখানে, সায়নদার সঙ্গে কথা বলে যাই। তো অবশ্যই পরে দেখা হচ্ছে আবার, আজকের জন্য এটুকুই।